পুরো ব্ল্যাক আইসে পুরো ভরে গেছে। ওই ও স্কিট খাচ্ছে দেখো জাইলোটা। চারিদিকে বরফ আর বরফ, পুরো ব্ল্যাক আইস হয়ে আছে। আরামসে যাই, আরাম। নর্থ সিকিমের মাউন্ট কাটাওতে ওপরে দিয়ে দাও সোহান, ওপরে ডিকিতে। আমি 4H লাগিয়েছি আর স্নো মোডে লাগিয়েছি। একদম গাড়ি আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। মানে লাচুংয়ে আর লাচেনে কিন্তু একটা সমস্যা, চেষ্টা করছে ড্রাইভাররাই ওই যে শাবল দিয়ে ওইদিকে পরিষ্কার করছে, পুরো এরকম স্নোতে পুরো ঢেকে আছে। ও দেখো সামনে দেখো গো, তুমি শুধু সামনে দেখো, বরফ খেলছে মাউন্ট কাটাওতে এসে। আর এখানে আমাদের ব্ল্যাক বিস্ট দাঁড়িয়ে, গালের মধ্যে না লাল লাল হয়ে গেছে দুটো গালে, হাতে। আমার তো কেমন হচ্ছে কি লাল হচ্ছে কেন। After 2 steps, I lost my balance. And you know, that's when the colors started to change. লাচুংয়ে এসে আমাদের পুরো ঠান্ডায় অবস্থা খারাপ, মানে মনে হচ্ছে যে না এবার ঠান্ডার জায়গায় এসছি। এই দেখো সোহান, সোহান কিন্তু ভেতরে পুরো কটসুল পরে নিয়েছে, বলছে আমার ঠান্ডা লাগছে আমাকে কটসুল দাও। ভেতরে কটসুল পরেছে, তারপরে পায়ে উলেন মোজাও পরেছে, আর হচ্ছে এই সোয়েট শার্ট। বাইরে বেশ হাওয়াও আছে, সত্যিই ঠান্ডা আছে। এটা হচ্ছে লাচুং। লাচুংয়ের এই হোটেলটাতে আমরা রয়েছি, এই হোয়াইট কালারের বিল্ডিংটা, এটাই সুন্দর একটা গেট। আর ওইখানে হচ্ছে আমাদের গাড়ি, তো গাড়িটাকে আনলক করব। গাড়ি থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা। তাহলে চলো লাচুংয়ের হোটেলের একটা রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দিই। আমরা আছি 2nd ফ্লোরে, আর রুম নাম্বার হচ্ছে 114। এই হচ্ছে রুমের পুরো সাইজটা। সোহান ঠান্ডায় জবুতবু হয়ে গেছে। এইনিবে এখানে ঢুকে একটা সিঙ্গেল বেড আছে। বলো। হ্যাঁ, এখন 1-2 টেম্পারেচার হবে। এখানে একটা বড় একটা বেড আছে, বেডের সাথে এরকম একটা সাইড টেবিল আছে। আর এখানে আরেকটা বেড, এখানে একটা ওয়ার্ড্রোব, আর তার সাথে এরকম আয়না রয়েছে। আর হচ্ছে একটা চেয়ার দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ভিউ আছে এখান থেকে, ব্যালকনি আছে রুমে। এই ব্যালকনি থেকে এই রকম ভিউ। সুন্দর ভিউ আছে। আর সব থেকে ভালো হচ্ছে লাচুংয়ে এসে নিজস্ব এত ভালো একটা কার পার্কিং এর জায়গা, এখানে 4-5টা গাড়ি আরামসে হয়ে যাবে পুরোটাই। আর খুব প্রিমিয়াম ক্যাটাগরির এই হোটেলটা। মোটামুটি আমাদের এখানেও 1600 টাকা করে পার হেড, খাওয়া দাওয়া নিয়ে, ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে। যেহেতু লাঞ্চ বেশিরভাগ লোকেরা বাইরেই করে, ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে 1600 টাকা করে এই রুমের খরচাও পড়েছে, সাথে এত সুন্দর কার পার্কিং। আর এই হোটেলের আমাদের ঠিক করে দিয়েছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর এত সুন্দর সুন্দর হোটেল বলুন, রিসর্ট বলুন, বা এত মানে গাড়ির পার্কিং বলুন, যে সব থেকে বেশি হেল্প করেছে সে আর কেউ নয়, পথের সন্ধানের সৌভিক।
আপনারা ওনার সৌভিকবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। নিচ থেকে ওনার নাম্বার যাচ্ছে। হোটেল সংক্রান্ত এবং পারমিট সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই পথের সন্ধানে সৌভিকের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এবারে নর্থ সিকিমের সমস্ত হোটেল পারমিট থেকে হেল্প করেছে আর কেউ না, পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই রুমের এই হচ্ছে ওয়াশরুমও বেশ ভালো, গিজার আছে, শাওয়ার আছে। জানি না এখানে শাওয়ারের প্রয়োজন হবে কি না। এই যে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে বেসিন, আর তার সাথে আয়না, আর এখানে সাবান দেওয়া হয়েছে। আর এই হলো পুরো রুমটা। চলো এবার আমরা লাঞ্চটা করে আসি। আমরা চলে এসেছি এখানকার এই ডাইনিং রুমে, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে সোহান বসে আছে। খাবার এখানে সেলফ সার্ভিস। আগে আমরা কাস্টার্ডটা নিয়েছি, আর একজন তো কাস্টার্ড খাওয়া শুরু করে দিয়েছে। দুর্দান্ত পড়েছে ফুড কাস্টার্ড। খাবারের মধ্যে এখানে আছে হচ্ছে স্যালাড, তার সাথে এখানে আচার, পাঁপড়, লেবু, আর এখানে আছে ডাল, আর এখানে আরেকটা হচ্ছে ফুলকপি সবজি, ফুলকপি মিক্স ভেজ। এটা আচ্ছা মিক্স ভেজ আছে। আর এখানে রাইসটা আসছে, আর আচ্ছা। এটা হচ্ছে কাস্টার্ড। ব্যাস এই হচ্ছে মেনু। আর অমলেট বলেছি আমরা, এখন তো নেই, চিকেন এখন হবে না, এখন অমলেট। দাঁড়া বাবা, খিদে পেয়েছে? এখন বিকেল 5:30 বাজে, আর আমরা খাওয়া দাওয়া করে বেশ একটু রেস্ট নিয়ে নিলাম। এখানে এখন প্রায় সন্ধে হতে চললো, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। লাচুংয়ে আসে তো সারাদিনই প্রায় বৃষ্টির মধ্যেই আমরা মাঙ্গান থেকে আসলাম, আর এখানেও বৃষ্টি হচ্ছে, কখনো জোরে আবার কখনো একটু কম। এখন দেখাচ্ছে টেম্পারেচার 2। এবার রাতে জানি না কতটা কি নামবে। এবার এখানে একটা সমস্যা হচ্ছে, লাচুং বলো বা লাচেনেই বলো, এখানে রুমে ওনারা রুম হিটার প্রোভাইড করে না। মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকেই বলা রয়েছে যে কোনো রুম হিটার ব্যবহার করা যাবে না। তো যেটা একটা কিন্তু বেশ চাপের, এরকম একটা ঠান্ডার জায়গায় রুমে যদি রুম হিটার না হয় বুঝতেই পারছো। তো ওনারা বললেন যে হট ব্যাগ দিয়ে দেবে, রাত্রিবেলা হট ব্যাগ, 3 জনের 3টে হট ব্যাগ দেবে যাতে কিছুটা আরাম হয়। এছাড়াও আমি হিট প্যাচটা যে নিয়ে এসেছি সেটা যে কতটা কাজে আসছে এই এখন দুপুরবেলা আমরা বুঝতে পারলাম। হিট প্যাচটা প্রায় 8 ঘন্টা মতো গরম দেয়। তো ওটাই আমরা একটা নিয়ে পুরো ব্ল্যাঙ্কেটের মধ্যে রেখে দিয়েছি, আর হাতগুলো তো পুরো এখন জমে যাচ্ছে না। ইলেকট্রিসিটিরও মানে ভীষণ সমস্যা। নর্থ সিকিম তো ভীষণই সুন্দর, বাট আবার এই দিকগুলো দিয়ে কিন্তু বেশ টাফও আছে। আমরা ভাবছিলাম ফেব্রুয়ারিতে আসবো, সেই সময় আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো যাই হোক, এখন মনে হচ্ছে ভালোই হয়েছে, কারণ ওই সময় আসলে খুব 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 সমস্যা হয়ে যেত। মেঘগুলো দেখছো কিভাবে উড়ে যাচ্ছে। আর এই রাস্তা দিয়েই আমরা এলাম। আর এই পাশের ভিউটা দেখো, এই পাশের ভিউটা হচ্ছে এইরকম। কি দুর্দান্ত না, খুব সুন্দর, সবুজ পাহাড়ে ভর্তি পুরো। আরেকজনকে দেখো, ঠান্ডায় জমে গেছো। আগে বলো হিট প্যাচটা কেমন কাজে দিয়েছে? কাজে দিয়েছে। যারা যারা এরকম ঠান্ডায় আসবেন অ্যামাজন থেকে হিট প্যাচটা কিনে নেবেন। এটা আমাদের বেশি করে আমরা মাত্র 6টা কিনে নিয়ে এসেছি। আমরা এখন বুঝতে পারছি আর একটু বেশি কিনে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু প্রচন্ড গরম। কি প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা। কেমন শীতকে যাচ্ছে, সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হাতগুলো দেখাও, আমার তো হাত দেখো, এই দেখো। আমরা কলকাতায় 40-42-এর লোক, আমরা কি 4-5 ডিগ্রিতে থাকতে পারি? আরে যতক্ষণ আমরা ট্রাভেল করি দ্যাট টাইম ঠিক আছে। এই গাড়ি ভালো, এর মধ্যে যতক্ষণ থাকি না আমাদের কিচ্ছু বোঝাই যায় না। মিটার চালিয়ে একদম গরম একদম। আর এই যখন হোটেলে ঢুকি এত ঠান্ডা লাগে। এই সৌন্দর্য দেখো, দেখে ভুলে যাও সবকিছু। একটু তো কষ্ট করতেই হবে বলো এখানে আসলে। একটা বেড তো শুধু শীতবস্ত্রতেই ভরে গেছে। আর এইখানে আমার চা খাওয়া হয়ে গেল, মা আর ছেলে এখন চা খাচ্ছে। বাড়ি থেকে মেরি বিস্কুট নিয়ে এসে, ঘুরতে গেলে আর কিছু না হোক বাড়ি থেকে মেরি বিস্কুট নিয়ে আসে, কিন্তু কোনোদিনও কোনো ব্রিটানিয়া মারি বা এমনি মারি আমাদের বাড়িতে চলে না। কিন্তু ঘুরতে গেলে কি জানি এদের কি হয় যে মেরি বিস্কুট চায়ে ডুবিয়ে খাবে। সোহানের খুব পছন্দ এটা। সবার আগে যখন আমরা খাবার দাবার প্যাক করি এই মেরি বিস্কুট আগে নিয়ে নিই, ব্রিটানিয়া বা মারি যে কোনো একটা। বাহ। আর কেমন এমনি হোটেলটা কেমন লাগছে তোমার? হোটেলটা তো খুবই ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখে মনে হচ্ছে নতুন হয়েছে। আর তোমার নাক এরকম লাল হয়ে গেছে কেন গো? আরে যা ঠান্ডা, পুরো হনুমান
আমরা ঢুকলাম হোটেলে, সোহানে দেখছি গালের মধ্যে না লাল লাল হয়ে গেছে, দুটো গালে, হাতে। আমার তো কেমন হচ্ছে কি লাল হচ্ছে কেন, তোর বাবা বলছে ঠান্ডার জন্য সাডেন ওয়েদার চেঞ্জ, সাডেন এতটা ওয়েদারে আমরা ছিলাম ধরো 14, এখানে প্রায় 3-4 ডিগ্রি, তো অনেকটা যেহেতু মানে নেমে গেছে টেম্পারেচারটা, হঠাৎ করে ওর মুখ লাল, তোমার নাক লাল। অনেকেই হয়তো ভাববেন যে আমরা কেন আগে লাচুং এলাম, কেনই লাচেনে গেলাম না, গুরুদংমার দিকটা আগে কেন জয় করলাম না। তার মেন কারণ হচ্ছে ওই যে কর্নারে বসে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাচ্ছে ওই কারণ। বাচ্চা আছে যেহেতু, তো বুঝতেই পারছেন আমাদের মেন ফোকাসটাই হচ্ছে সুস্থভাবে ঘোরা, মানে তাড়াহুড়া করে না। আমরা সময় নিয়ে ঘুরবো, দু রাত্রি করে দুটো জায়গাতেই আমরা বুকিং করেছি। আমাদের যেহেতু একটু বডিরও একটা অ্যাকুমুলেট করার ব্যাপার রয়েছে, তার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে 2 দিন আগে আমরা লাচুংয়ে কাটাই, বডিটা একটু অ্যাডাপ্ট করে নেবে আর আমরা ওইটুখানি আরও ভালোভাবে জায়গাটাকে এনজয় করতে পারবো। সেই কারণেই আমরা লাচুংটাকে আগে বাসলাম, তারপরে লাচেনকে বাসলাম। কারেন্ট চলে গেছে এইখানে লাচুংয়ে, আর লাচেনে কিন্তু এই একটা সমস্যা, কারেন্ট চলে যায় বেশ। তো মা আর ছেলে ওখানে বেডে বসে রয়েছে, আমি একটুখানি লাইট দিচ্ছি, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিলাম, আর এখানে ক্যান্ডেল লাইটে আমরা এখন অন্তাক্ষরী খেলছি। এই হচ্ছে ক্যান্ডেল জ্বলছে আর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ব্লগ করছি। এটাকেই বলে নর্থ সিকিমের ট্যুর। একদম। এখন রাত্রি 8:30 বাজে আর আমরা চলেছি এখন ডিনার করতে এখানকার ডাইনিং রুমে। তো আজকে লাচুংয়ে আসার পর থেকে তো আমাদের এটাই হলো, লাঞ্চ করলাম, রেস্ট করলাম, আবার ডিনার করতে যাচ্ছি, আর এনার্জি আমরা সংগ্রহ করছি কালকের জন্য, কারণ কালকে আমাদের 0 পয়েন্ট, ইয়মথাং ভ্যালি সব রয়েছে। আর বিষয়টা হচ্ছে আজকে তো 0 পয়েন্ট বন্ধ ছিল, আর হোপফুলি এখন বৃষ্টিটা কমেছে, আর রাতে যেন আর বৃষ্টি না হয়, কালকে সকালে যেন একটু ওয়েদার ক্লিয়ার থাকে, তাহলে আমরা কালকে ইয়মথাং ভ্যালি 0 পয়েন্ট সব যেতে পারবো। আজকে তো ইয়মথাং ভ্যালি পর্যন্তও যাওয়া যায়নি, এত স্নো হয়েছে। দেখো চলো বাকি দেখাচ্ছি ডিনারে আমাদের কি কি রয়েছে আজকে মেনুতে। এখানে এই অবস্থায় বসে থাকতে হচ্ছে একদম। আমরা ডাইনিং এরিয়াতে চলে এসেছি, এখানে আমাদের টেবিলে গরম জল নিয়েও নিয়েছি খাওয়ার জন্য। সোহান এখানে স্যুপ ট্রাই করছে, আর এখানে আছে আমাদের এই যে চিকেন কারি। স্যুপটা ভালো, খাও স্যুপ খাও। আর এখানে কি কি দেখো ডিনার মেনুতে কি কি রয়েছে দেখাচ্ছি, আচার এগুলো রয়েছে, পাঁপড় আছে, এখানে কারি আছে, সুইট কারি, আর এর সাথে এখানে একটা পাও ভাজির একটা ভাজি আছে। আচ্ছা ডিনারে পাও ভাজিও আছে, খিচুড়ি, আর এখানে আছে সুইটে গোলাপ জামুন। খাও এত না না। আর এইখানে আছে হচ্ছে এই যে স্যুপ। The next day. Good morning from Lachung. হ্যাঁ কি ওয়াও, আমি তো দেখিনি এই দিকটা, তো পুরো বরফের পুরো চূড়া, কত বরফ পড়েছে এখানে। ওয়াও, জাস্ট ওয়াও, একটু জুম করি, অসাধারণ অসাধারণ, সব পাহাড়ের মাথায় বরফ পড়েছে, এইদিকেও বরফ পড়েছে।
সকালবেলা একটু পোহা, দুটো ইডলি আর কিছু অ্যাপেল স্লাইস নিয়ে বসলাম। কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, জাস্ট একটুখানি খেয়ে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে বেরোতে পারলেই হলো। সোহান ওইদিকে একটু কর্নফ্লেক্স খাচ্ছে আর ওর মা কি খায় দেখি। গাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম জলের জল, যদিও বরফ হয়নি কিন্তু কালকে রাত্রেবেলায় প্রায় মাইনাসে ঠান্ডা গেছে। অপরূপ দৃশ্য, সূর্যটা একটু ঢাকার চেষ্টা করে, হ্যাঁ দেখুন পুরো স্নো ক্যাপ মাউন্টেন। সকাল সকাল গাড়িকে কোল্ড স্টার্ট দেবো। বাবা একটুখানি নিল, খাড় 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 করলো, একটু কেন করলো বুঝতে পারলাম না। কোল্ড স্টার্ট হতে থাক আর আমরা একটু ইনফরমেশন, যদিও এই ফুয়েল ইনফরমেশন একদম ভুলভাল দেখাচ্ছে ঠান্ডায় এসে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 22শে মার্চ 2026। আমরা এখন দাঁড়িয়ে আছি নর্থ সিকিমের লাচুংয়ে। এখন সকাল 8টা বাজে। সকাল থেকে তো তোমরা দেখলে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। সুন্দর ওয়েদার হয়েছে আজকে, দুদিন বৃষ্টির পরে। তো এখন আমরা চলেছি মাউন্ট কাটাও 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি ভ্রমণে। আমাদের গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে, একবারেই স্টার্ট হয়ে গেল। পেছনে স্নো ক্যাপ মাউন্টেন আর এখানে কর্তামশাই একটু পুছে নিচ্ছে সব। ধোঁয়া উঠছে কেন গো? হ্যাঁ, কোল্ড স্টার্ট দিতে গিয়ে গাড়িটা খাট 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 একবার করলো। হ্যাঁ একটু ভয় পেয়েছে কারণ এর ইঞ্জিনটা একটু জমে গেল। রাত্রিবেলা তো টেম্পারেচার মাইনাসে চলে গেছিলো। আর এখানে সকাল সকাল স্তোত্র পাঠ হচ্ছে মহাদেবের, শোনাই তোমাদের। সোহান ডাইরেকশন দিচ্ছে ওখানে। আজকে দিনটা খুব ভালো করে শুরু করবো, জয় মা জয় গুরু বলে। জয় মা জয় গুরু। তাহলে 8:18 বাজে আর আমরা হোটেল থেকে আমাদের আজকে জার্নি শুরু করলাম। প্রথমে আমরা ডেস্টিনেশন দিয়েছি মাউন্ট কাটাও, যেটা আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার, 48 মিনিটস সময় দেখাচ্ছে। তাহলে চলো আজকের এই অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। আজকে আলাদাই এনার্জি আমাদের। আজকে এনার্জি হবে তো, কারণ স্নো ক্যাপ মাউন্টেন আছে। হাঁটকে দেখো, সবাই শুধু গাড়ির নাম্বারটাই দেখবে। হ্যাঁ আজকে তো গাড়ি সাধারণ দাও, আমাকে দাও। স্টার্টিংটাই এরকম দৃশ্য দিয়ে স্টার্ট হতো আমাদের। সব টুরিস্টরাই এখন বেরোচ্ছে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই হচ্ছে মাউন্ট কাটাওয়ের রাস্তা। মাউন্ট কাটাও এই वाला রাস্তা না? আর উপর থেকে ওই যে 0 পয়েন্ট ইয়ুমথাং সব উপরে, আর এই সাইডটা দিয়ে হচ্ছে মাউন্ট কাটাও। তো আমরা আগে মাউন্ট কাটাওতে যাব, তারপর 0 পয়েন্ট ইয়ুমথাং। এর কারণটা কি তুমি বলো, কেন আমরা প্রথমেই মাউন্ট কাটাও যাচ্ছি? বলছি একটু পরে। আমরা আজকে প্রথমে যাব মাউন্ট কাটাও। আর মাউন্ট কাটাওটা প্রথম চুজ করার মেন কারণটাই হচ্ছে আমরা বেরিয়েছি তো 8:18 নাগাদ, 8:20 নাগাদ আমরা বেরিয়েছি হোটেল থেকে। তো মাউন্ট কাটাওটা সবসময়ই খোলা থাকে, ইভেন 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালিও মোটামুটি খোলাই থাকে। তো আমরা মাউন্ট কাটাওটা আগে দেখে, ততক্ষণে রাস্তা শুনেছি ওপরের বন্ধ। তো রাস্তাটাও আশা করি এই যদি বরফের কারণে বন্ধ থাকে, ইন বিটুইন তারাও কাজ করে সেগুলো হয়তো খুলে দিতে পারে। তো সেই কারণেই আমরা মাউন্ট কাটাওটা আগে বেছে নিলাম। আর তার মাউন্ট কাটাওটা দেখার পর তারপরে আমরা যাব ইয়েতে ইয়ামথাং আর 0 পয়েন্টে।
এই দেখো কতটা জল, এত বৃষ্টি হয়েছে না। কিচ্ছু হবে না আমাদের স্করপিয়ন, কারণ টর্ক আমি জানি না কত, 400 হবে এর টর্ক। দেখো কিরকম রাস্তা, এইখানে সব রাস্তা ব্রিজ এগুলো সব তৈরি হচ্ছে। এই জায়গাতেও এসে অনেকে হোটেল নেয় ওপারে এসে। গাড়ি পুরো 45 অ্যাঙ্গেল হয়ে গেছে না এখান দিয়ে ওঠার সময়। মানে আমি এত ইনক্লাইন্ডে আমরা উঠছি, অটোমেটিক গাড়ির এত ভালো ফায়দা, মানে এক তো পেছনে গড়াবে না, আর যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে দাঁড়িয়ে থাকবে, সে কোনোভাবেই যত ইনক্লাইনই হোক। আর যেহেতু 400 Nm টর্ক, এর যা টর্ক, আর যত হাই ইনক্লাইনই হোক, আর গাড়ি আরামসে উঠছে, আরামসে। মানে আমি ভাবতে পারিনি স্করপিও ভেন কিনে আমি সত্যি স্যাটিসফাই। আমি কোনো ব্র্যান্ডের বিশাল কিছু না, কিন্তু আমরা পরিবার নিয়ে এসে যে মানে সাহসটা পেয়েছি এই গাড়িটা নিয়ে, সেটা হয়তো আগের গাড়িতে আমার ছিল না। আমি কোনো ব্র্যান্ডকে ছোট করছি না, কোনোভাবেই গাড়ি নিয়ে বা ড্রাইভিং রিলেটেড কোনো আমাকে স্ট্রাগল করতে হচ্ছে না। এটাই হচ্ছে আমার সব থেকে বেটার। হয়তো এই গাড়িটা আমাদের এই জন্যই নেওয়া, যাতে আমরা আরো টাফ টেরেনে যেতে পারি। এইদিকে হচ্ছে লাচুং মনাস্ট্রি। মাউন্ট কাটাওয়ের হাইট হচ্ছে 15,000 ফিট, 15,000 ফিটে আমরা এখন উঠতে চলেছি। তো মোটামুটি বডি আমাদের 10,000 থেকে অ্যাক্লামাটাইজ হয়েই গেছে। তো এবার আস্তে আস্তে ওই যে ওপরে দেখা যাচ্ছে শ্বেত শুভ্র পর্বতচূড়া, ওই দিকে আমরা উঠছি। আমরা মাউন্ট কাটাও যাওয়ার পথে এই পাশ থেকে আসলাম আর এই দিকে উঠে যাব। আর কি লাগছে দেখো, উফ, আমি তো ভেবেই পাচ্ছি না। দেখো বাবা ছেলের ফটোশ্যুট করছে এইখানে। হ্যাঁ, আর এই দেখো আমাদের গাড়ি এই জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়াও, সো বিউটিফুল, কি সুন্দর লাগছে। তো এখানে আমাদের পারমিট চেক হলো, আমরা পারমিট চেক করলাম। আর এই দিকে দেখো কি সৌন্দর্য।
দেখো গাছের মধ্যে স্নো। ও এখানে একদিন ক্রিসমাসে আসলে তো আরো মজা। নর্থ সিকিম, একেই বলে নর্থ সিকিম। আরে জাহাজ সে আচ্ছা আচ্ছা, হিন্দুস্তান। যে আমাদের ইন্ডিয়াতে এত ভালো ভালো জায়গা আছে, জায়গায় জায়গায় বরফ পড়ে মনে হচ্ছে পুরো উফ, স্বর্গও যেন এত সুন্দর স্বর্গ না, মানে স্বর্গ। আমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে, সত্যি কথা বলছি। আমার না মানে ড্রাইভ করছি, আমার এত ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমার মানে উফ, দেখো ওই রাস্তার দেখো মধ্যে থেকে ধোঁয়া ধোঁয়া উঠছে, বেরোচ্ছে। দেখো। হ্যাঁ, স্নো গুলো মেল্ট হয়েছে। Oh my God! Oh my God! এখানে নামতে Oh! উচিত। আমরা এই মাউন্ট কাটাওয়ে যাচ্ছি, আর এইখানে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, স্করপিও এন। আর এই দেখো ফ্রেশ বরফ। আস্তে। আরে দাদা, এটা খুলে যাচ্ছে আমার। Wow! কতদিনের ইচ্ছা ছিল গাছের মধ্যে থেকে এরকম বরফ ঝুরঝুর করে পড়বে, একটুখানি ফ্রেশ বরফ তোমাদের জন্য। নাও, তোমরাও ফিল করে নাও। উহু! এক সেকেন্ড দাদা, চলো ওই দিকটায় যাই। না, ওই দিকটা না। Wow! জাস্ট লুকিং। ভগবান কত সৌন্দর্য রেখে দিয়েছে প্রকৃতির মধ্যে। তুমি বলছিলে না গাছের মধ্যে বরফ আছে হ্যাঁ, হ্যাঁ। নর্থ সিকিমে। ও দেখো সামনে দেখো গো, তুমি শুধু সামনে দেখো। রাস্তা পরিষ্কার করা হয়নি এখনো, কাটাও যাওয়ার পথে রাস্তা এখনো বন্ধ। রাস্তা খুলবে, আমরা তারপর যেতে পারবো। তাহলে এখন আমরা এখান থেকে মজা করতে পারি। তো এখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না সামনে হয়তো রাস্তা বন্ধ। আর এই হচ্ছে তার ভিউ, আর এইখানে হচ্ছে আমাদের গাড়ি। সামনে কি গাড়ি যেতে দিচ্ছে? এখানে এরকম একটা সিচুয়েশন হয়ে রয়েছে, এই যে সামনে শাবল দিয়ে পরিষ্কার করা হচ্ছে রাস্তা। फिसल रहा है 4x4 गाड़ी नहीं जाएगा मेरा 4x4 आइस है आइस में तो टायर तो स्लिप हो जाएगा ना। हम सोचे मेरा 4x4 गाड़ी है, चला जाएगा। रास्ता क्लियर नहीं हो थोड़ा गया ना? बात एक बार ट्राई कीजिए, क्योंकि गाड़ी सब यहीं फंस रहा है ना, वो थोड़ा आइस जमा हुआ है। ब्लैक आइस हो गया। साफा कर रहा है ना सामने। अभी साफ नहीं कर रहा है वो, वहीं अब यहाँ ड्राइवर लोग ही साफ कर रहा है। ওকে, ড্রাইভাররাই সবাই পরিষ্কার করছে, তো দেখা যাক কি হয়। আমরা আরেকটু ওয়েট করি এখানে। আর উপর থেকে স্নোগুলো পড়ছে, দেখেছো? ফোর হুইল হলে তো পড়ে যাচ্ছে অনেকে, স্লিপে, বুঝেছো তো? এটা টায়ার গুলো স্কিড করছে দেখুন। বেশি স্পিড নিতে পারলে তো তাহলে স্কিড হয়ে যাবে। এখানে স্নো বুট না হলে প্রবলেম আছে। এদের গাড়িগুলো স্কিড করছে দেখুন কিরকম, এই দেখুন পুরো ব্ল্যাক আইস হয়ে আছে। आराम से जाइए, आराम से जाइए।
স্লিপ স্লিপ হয়ে আছে পুরো ব্ল্যাক আইস হয়ে আছে, এত স্লিপ এখানে। তো আমাদের 4H আর স্নো মোডটা এনগেজ করা হয়েছে ফর সেফটি পারপাস। हो जाएगा हो जाएगा জয় মা জয় গুরু, জয় মা জয় গুরু। দেখতে পাচ্ছ সামনে পুরো, क्यों नहीं जाएगा, हमारा वैसे तो जा रहा है। चलिए आप भी चलिए। ये लोग नाटक कर रहे हैं। नाटक कर रहा है। आप लोग कहाँ से? मैं तो वेस्ट बंगाल से। वेस्ट बंगाल। ওয়াও, এই তো এই অবধি আসছে, তো অনেকেই আসছে, টুরিস্টরা সব হেঁটে হেঁটে আসছে। ওই জায়গাটা একটু আইস হয়েছিল, তো আমরা আস্তে আস্তে ওপরে উঠছি। দেখ কত বড় আইস নিয়েছে, দেখ কোলের মধ্যে। সোহান, দারুণ দারুণ। নিয়ে নেবো। ওয়াও, এ তো পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ড গো। বলে না 4x4 কেন প্রয়োজন, আজকে কিন্তু দেখা গেল। আমি 4H লাগিয়েছি আর স্নো মোডে লাগিয়েছি, একদম গাড়ি আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, দুর্দান্ত লাগছে। এটাই হচ্ছে 4x4 এর কামাল। এটা অল হুইল ড্রাইভগুলো কিন্তু গাড়ির স্কিডগুলো করছে, গাড়ির টায়ারগুলো স্কিড করছিল, আর এই সমস্ত গাড়িগুলো মানে সব 4x4ই গাড়ি। ওয়াও, জিও কি দারুণ লাগছে। তাই না? ট্রাক বাবাজি স্নো দিয়েই যাচ্ছি। ওয়াও, একদম স্মুথ কিন্তু। তোমরা দেখো ওপরতে কিছু মনেই হচ্ছে না, পুরো মাটি কামড়ে চলছে মনে হচ্ছে গাড়ি। আমি উপর থেকে দেখাচ্ছি তোমাদের। এরকম বরফে আমার টায়ার ভগবানের কৃপাতে এরকম ভাবে যাচ্ছি আমি, এরকম মানে এত বরফ রাস্তার মধ্যেও পড়ে রয়েছে, এটি টায়ারে যা আমি পারফরমেন্স যা পাচ্ছি না, দুর্দান্ত পারফরমেন্স। একটা জায়গাতেও এখনো পর্যন্ত কোনো স্কিড করেনি। আর আমার যেহেতু নতুন টায়ার, এই দেখতেই পাচ্ছেন রাস্তার উপর কিরকম বরফ পড়ে আছে, রাস্তার উপর কিরকম বরফ পড়ে আছে দেখে নিন। এটা ফেক ভিডিও না, এরকম বরফের মধ্যে আমরা চালাচ্ছি এখন। ওয়াও, Oh my God! Wow! Oh my God! কি সৌন্দর্য, বরফে মোড়া মাউন্ট কাটাও। Oh my God! হাউ
started to feel covered in chaos. And it was somewhere then. Don't look at me. এই পুরো ব্ল্যাক আইসে ভর্তি। ওই একটা চওড়া জায়গা আছে, ওখান থেকেই গাড়ি ঘোরাতে হবে। এখান থেকে গাড়ি ঘোরানোর কোনো পজিশন নেই, আর ওই গাড়িগুলো চাকা পুরো স্কিড করছে। গাড়িটাকে একটু হালকা করতে পারে তো। ঘোরাচ্ছে না কেন? টিট খাচ্ছে দেখো জাইলোটা। ওই দেখো ওই দেখো। মেরা আরে বাপরে, কি গো, আরো উঠছে তো গাড়ি। হ্যাঁ, হ্যাঁ এত স্নোতে? এত স্নোতেই উঠবে। কি বলবো, এত স্নোতেই গাড়ি উঠবে। দেখো আমরা কত স্নোতে চলে এসেছি 4H আর স্নো মোড দিয়ে। কি গো, চলো। ব্যাস একটা কথা স্পিডে চালাতে হবে না। টায়ারের নিশানা আছে। After 2 steps, I lost my balance. And you know, that's when the colors started to change. And it was somewhere then I started to feel covered in chaos. And it was somewhere then. Don't look at me. এই হলো ঠান্ডা ওয়াটারফল। এত অব্দি আসতে পারবো ভাবতেই পারিনি, জাস্ট বিকজ অফ দিস স্করপিও। ইয়েস ইয়েস, জাস্ট বিকজ স্করপিও এন্ড 4x4 কিনেছি বলে আজকে 4H আর স্নো মুডে লাগিয়ে দিয়েছি। ইয়েস 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 ইয়েস, উই ডিড ইট। আমার ইচ্ছা ছিল এতটা পর্যন্ত আসার। আমি আমি ঠিক এসে বলছিলাম এই যে দাঁড়িয়েছি। এখান থেকে ঘুরিয়ে নাও এবার। এখানে আমরা কি একটু নামতে পারি? হ্যাঁ নামতে পারি মানে। এই হচ্ছে এই নৈসর্গিক পরিবেশ, কিছু বলার নেই। এখানে এত সুন্দর এত সুন্দর, কি করে হতে পারে, কি করে হতে পারে এত সুন্দর। উফ, কি অপূর্ব লাগছে এখানে। আমার পরিবার খুব খুশি হয়েছে আজকে, যেখানে নর্থ সিকিমের কোনো গাড়ি আসতে পারিনি, আমার গাড়ি নিয়ে এসেছি আমরা এত দূর পর্যন্ত। এইটাই অ্যাচিভমেন্ট আমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ অলমাইটি, থ্যাংক ইউ সো মাচ জয় মা জয় গুরু, আমাকে এই শক্তিটা দেবার জন্য যে আমি আমার পরিবারকে নিয়ে এত সুন্দর জায়গা আসতে পেরেছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চারিদিকে বরফ আর বরফ, আর সত্যি কথা বলতে এখানে না কোনো হাওয়া নেই। যদি এখানে হাওয়া চলতো সেখানে কিন্তু বেশি আরও ঠান্ডা অনুভব হতো।
পুরো গাছের পাতায়, পুরো গাছে গাছে পুরো বরফে বরফ, পুরো বরফে বরফ। এখানে আমাদের 5900 স্করপিও এন 4x4 ডিজেল অটোমেটিক নিয়ে আমরা চলে এসেছি। চারিদিকে বরফ আর বরফ, আর এরকম বরফের রাস্তায় আমি নিয়ে এসেছি। এখানে শুধু আর্মির ট্রাক গেছে, তাছাড়া এখানে কোনো গাড়ি কিন্তু লোকাল কোনো সিকিমের কোনো গাড়ি আসতে পারেনি। আর এই হচ্ছে এখানকার ভিউ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, মানে আমি কি বলবো, আমার মুখে ভাষা নেই, এত ভালো লাগছে এখানে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে এখানকার বরফ। গাড়িগুলো স্পিড করছে, বলছে যাবে না ঘুরিয়ে নিন। হ্যাঁ, সেইখানে জাস্ট বিকজ শুধুমাত্র স্করপিও এন 4x4 এর জন্য আমরা আজকে এইরকম স্নোয়ে আসতে পারলাম। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ আমার পতিদেব কর্তামশাই, যে ওর ইচ্ছা ছিল যে না আমি এই ওয়াটারফল অবধি আমি আসবই, চলো ভয় পাবে না, ঠিক যাবো। ইয়েস, উই ডিড ইট। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলে নিই। স্করপিও এন কে একটু বরফ দিয়ে নি। হ্যাঁ, দাও দাও, নর্থ সিকিমের মাউন্ট কাটাওতে। ওপরে দিয়ে দাও সোহান, ওপরে ডিকিতে। এখানে দাঁড়াও ফটোতে, যেইটা আগামী দিন হয়তো আমি দেখবো ভিডিওর মাধ্যমে। এখানে পুরো বরফ জমে জল পড়ছে আমার মাঠ ফ্ল্যাপগুলোতে, পুরো মাঠ ফ্ল্যাপের জল। এই হচ্ছে আমার গাড়ির টায়ার, 80 টায়ারের পাওয়ার দেখিয়ে দিলাম। সোহান বেশি দূরে যেও না বাবা। And it was somewhere then I started to feel covered in chaos. Don't look at me. বাবা আর ছেলে এই যে বরফ খেলছে মাউন্ট কাটাওতে এসে, আর এখানে আমাদের ব্ল্যাক বিস্ট দাঁড়িয়ে। কি গো বেশি পেছনে যেও না। সবাই ফটো তুলছে, প্রচুর বরফ এখানে, খুব মজা করে ফটো তুলবো। আমাদের এখন মাউন্ট কাটাও ঘোরা হয়ে গেল, আর সত্যি কথা বলতে এটা ইটস এ অ্যাচিভমেন্ট, কারণ এখানে সিকিমের একটা গাড়ি আসতে পারেনি। আর এইবারে আমরা আস্তে আস্তে নিচে নামবো। আমি যদিও এখন এই 4Hটা দিয়ে দিলাম আর স্নো মোডে দিয়ে দিলাম, 4H দিলাম আর স্নো মোডে দিয়ে দিলাম। এইবারে গাড়ি ড্রাইভে দিলাম আর আস্তে আস্তে এগোবো। ডার্ক চকলেট খেতে খেতে দুর্দান্ত দুর্দান্ত। এই হচ্ছে ওয়াটারফলটা, কি দুর্দান্ত লাগছে। পুরো বরফগুলো গলে নামছে। এবার নামি আস্তে আস্তে। হ্যাঁ চলো, এবার আমরা 0 পয়েন্ট আর আর একটু টান জোরে টান। চলো আস্তে আস্তে। गुड মাউন্ট কাটাও থেকে এবার আমরা আস্তে আস্তে নামছি। ও
হেভি লাগছে আজকে, দারুণ লাগলো। নর্থ সিকিম যে আমাদের এতটা সারপ্রাইজ দেবে আমরা ভাবতে পারিনি। এখন আমরা ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্টের দিকে এগাচ্ছি। এরপরে আমরা এখান থেকে ইয়ামথাং ভ্যালি মোটামুটি 30 কিলোমিটারের মতন তো যাবো, গিয়ে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টটা দেখবো। বাইক এলো না, ও চাপ হয়ে যাবে না। আমাদের বেঙ্গল থেকে অনেকে আছে, অনেকে। সমস্ত সিকিমে আমাদের বাংলার লোকেরাই সব থেকে বেশি আসে। খুব ভালো ভাবে আমরা ঘুরলাম। After 2 steps, I lost my balance. And that's when the colors started to change.